শত্রু। শত্রু। ফ্রেন্ড মানে বন্ধু, এনিমি মানে শত্রু। শত্রু। খাজেন, খেয়াল করো উচ্চারণটা, খাজেন। কাজিন। কাজিন। খাজেন। কাজিন। এই যে দেখো কতগুলো হয় খাজেন এটা দিয়ে। চাচাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো ভাই, মামাতো কি, মামাতো বোন, ফুফাতো ফুফাতো ভাই, ভাই, ফুফাতো ফুফাতো বোন, বোন, খালাতো খালাতো ভাই, ভাই, খালাতো বোন, খালাতো বোন। এই সবগুলো খালাতো বোন। তুমি খাজেন বললেই বোঝাবে। যে কোনো একজনকে তুমি বলতে পারো খাজেন। এই যে এখানে যেগুলো যেগুলো আছে তার মধ্যে যে কোনো একজনকে তুমি বলতে চাইলে খাজেন দিয়েও তুমি বলতে পারো। আচ্ছা, খেয়াল করো এবার আমাদের মূল পড়াতে আমরা চলে আসছি। মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড মানে কি? আমার বন্ধু। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। আমার বন্ধু। আমার বন্ধু। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু। তোমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার এই বন্ধু। তুমি তোমার আহ গলাটা একটু উঁচা করো। তুমি এই যে কিসের সাথে জানি হিলান দিয়ে আছে মনে হচ্ছে। হুম। হ্যাঁ, স্ট্রং, সুন্দরভাবে বসো। তাহলে পড়ালেখাতে মনোযোগ আসবে। ইয়োর ফ্রেন্ড মানে কি? তোমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু। তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হিজ ফ্রেন্ড। তার বন্ধু। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। বলো। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হার ফ্রেন্ড, তার বন্ধু। হার ফ্রেন্ড, তার হার বন্ধু। ফ্রেন্ড, তার বন্ধু। তাহলে হিজ ফ্রেন্ড একজন পুরুষ, পুরুষের ক্ষেত্রে, আর হার ফ্রেন্ড একজন কি, মহিলা। মহিলা। হুম। এখন যদি বলি হিজ ফ্রেন্ড, তার বন্ধু, তাহলে কার বন্ধু হবে? তোমার হবে না ফয়জুল্লাহর বন্ধু হবে? ফয়জুল্লাহ। ফয়জুল্লাহর। আর যদি বলি হার ফ্রেন্ড, তাহলে কার কার বান্ধবী হবে? বন্ধু বা বান্ধবী তোমার, তাই তো? হ্যাঁ। 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 তাহলে হিজ একজন পুরুষের বন্ধু, আর হার ফ্রেন্ড একজন মহিলার বন্ধু। ওকে। ইয়েস স্যার। আওয়ার ফ্রেন্ড। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমাদের বন্ধু। হ্যাঁ, তাহলে ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুও হয়, আবার তোমাদের বন্ধুও হয়। ওকে। ইয়েস স্যার। আচ্ছা। ডিয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু। বলো। ডিয়ার ফ্রেন্ড। দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু। হ্যাঁ, ইটস ডোর, এটার দরজা। ইস ডোর, এটার দরজা। ইটস, 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 উচ্চারণ করো। ইটস ডোর। হ্যাঁ, ইটস ইটস ডোর। ডোর। আগে টি, এরপরে এস। ইটস, ইটস ডোর, ইটস ডোর। ইটস ডোর। এটার দরজা। আচ্ছা, এরপরে দেখো, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। খাবে। আমরা আগে পড়েছিলাম না? আই উইল ইট, আমি খাবো। ইউ উইল ইট, তুমি খাবে। দে উইল ইট, তারা খাবে। তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু যাবে। এখন আমি যদি বলি তার বন্ধু ঘুমাবে, ইংলিশ কি হবে বলো দেখি? তার বন্ধু ঘুমাবে। হ্যাঁ, হার ফ্রেন্ড উইল স্লিপ। গুড। হার ফ্রেন্ড উইল স্লিপ। এই তো সুন্দর। তোমার বন্ধু বসবে। তোমার। হুম। ইয়োর ফ্রেন্ড উইল সিট। গুড। তোমার বন্ধু দাঁড়াবে। ইয়োর ফ্রেন্ড উইল স্ট্যান্ড। তোমার বন্ধু পড়বে। ইয়োর ফ্রেন্ড উইল স্টাডি। হুম। স্টাডি, লার্ন। তো যতগুলো ভার্ব পড়েছি আমরা, যে কোনো ভার্ব দিয়ে তুমি এই যে ইটের জায়গায় এই ভার্বটা বসাবা। ঠিক আছে? ইয়েস স্যার। সহজ না কঠিন? সহজ। সহজ। আচ্ছা, এরপরে দেখো, একজন মানুষ, রুফায়দা। তোমার নাম কি? রুফায়দা না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন আমি যদি বলি রুফায়দার বন্ধু, তাহলে কিভাবে বলবো? সরাসরি নাম উচ্চারণ করে। আগে তো বলেছিলাম আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু, এগুলো বলেছিলাম। এখন যদি সরাসরি নাম উল্লেখ করে বলি ফয়জুল্লাহর বন্ধু, তাহলে কিভাবে বলবো?
একটা এস যুক্ত করব। শুধু নামের পরে কি যুক্ত করব? একটা ছোট্ট এস যুক্ত করব। দেখো, রাশেদের বন্ধু, এই যে এটা কি? রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। Russia's friends. Russia's friends. নো, এই যে ফ্রেন্ডস যদি বলে তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে যাবে, অনেকজন বন্ধু হয়ে যাবে তাহলে কিন্তু। তুমি শুধু এই যে নামের পরে এসটা যুক্ত করবা। রাশেদস, রাশেদস ফ্রেন্ড। Russia's friend. হ্যাঁ, রুফাইদাস ফ্রেন্ড। বুঝতে পারছো? এই যে রুফাইদা Yes, তোমার sir. নাম, এখন রুফাইদার পরে এটা কি? ছোট্ট একটা এস। মনে করো এই যে Yes, ফয়জুল্লাহর sir. বন্ধু, তাহলে কি বলবো? এটা কিভাবে বলবা বলো দেখি? Fajullah's friend. হ্যাঁ, এস যুক্ত করবা। আচ্ছা, এরপরে দেখো, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। Friend. শিক্ষকের বন্ধু। টিচার, শিক্ষক, টিচার কি? শিক্ষক। শিক্ষক। এখন শিক্ষকের, এই যে শিক্ষকের বললাম র, আর যুক্ত করছি, র যুক্ত করছি বাংলায়, তাহলে সেটা বাংলায় র যুক্ত করলে ইংলিশে কিভাবে যুক্ত করতে হয়? এস দিয়ে। কি দিয়ে? এস দি। হ্যাঁ, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আচ্ছা, এখন আমি যদি বলি শিক্ষকের বন্ধু শিক্ষা দিবে, ইংলিশ বলো। শিক্ষকের বন্ধু শিক্ষা দিবে। হ্যাঁ, সহজ। The teacher's নো, friend will. আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলতে পারো, দ্য টিচার, এটাও বলতে পারো। বলো বলো। The teacher's friend will teach. গুড, মাশাআল্লাহ, সুন্দর, এই তো। দ্য টিচার্স ফ্রেন্ড উইল টিচ, দ্য টিচার্স ফ্রেন্ড উইল টিচ, সুন্দর। আচ্ছা, রাশেদের বন্ধু বসবে। Rashid's friend sit. আবার Rashid's friend sit. রাশেদস ফ্রেন্ডস কেন হলো? ফ্রেন্ডস এটা হবে না, রাশেদ Friend, ফ্রেন্ড। friend. হ্যাঁ, রাশেদস ফ্রেন্ড উইল সিট। রাশেদের বন্ধু যাবে। Rashid's friend. Rashid's friend go. উইল গো। Will go. হ্যাঁ, বুঝতে পেরেছো? Yes, sir. হুম। আচ্ছা, এবার দেখো, এই বাংলায় আমরা র যে যুক্ত করলাম, এটা কি দিয়ে যুক্ত করলাম? এস দিয়ে না? ছোট্ট একটা এস দিয়ে। Yes, হ্যাঁ, yes, এখন sir. আর একটা দিয়েও যুক্ত হয়, অফ, ও এফ, অফ। কি এটা? অফ। Wait, অফ দিয়েও কি হয়? র যুক্ত হয়। যেমন দেখো, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষক। টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা। Teacher of madrasa. অথবা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দুইটাই হয়। তুমি যদি শুধু বলো টিচার অফ মাদ্রাসা সেটাও হবে, আবার যদি বলো দ্য টিচার অফ দ্য মাদ্রাসা সেটাও হবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা এটা একটু সুন্দর শোনায়, কিন্তু তুমি যদি বলো শুধু দ্য টিচার অফ মাদ্রাসা, এটাও হবে, দুইটাই হয়। হুম। তাহলে আর একটা র Yes, sir. যুক্ত করতে হয় কি দিয়ে? অফ দিয়ে। কি দিয়ে? The of the হ্যাঁ, দেখো, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য, রুফাইদা, ক্যান ইউ হিয়ার মি রুফাইদা? Yes, sir. হুম, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হুম। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ফার্মার মানে কৃষক, ফার্মার মানে কি? কৃষক। কৃষক। ভিলেজ অর্থ গ্রাম, ভিলেজ মানে কি? গ্রাম। গ্রাম। তাহলে দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের গ্রামের কৃষক। কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, মেয়র অর্থ মেয়র, ওই যে মেয়র পদে দাঁড়ায় না, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এরকম মেয়র। আর টাউন অর্থ কি? শহর, টাউন অর্থ কি? শহর। শহর। তাহলে দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্য The mayor of টাউন, the town. Town. শহরের মেয়র। আচ্ছা, এখন Mayor. তুমি আমাকে বলো, স্কুলের ছাত্র, এটার ইংলিশ কি? স্কুলের ছাত্র। হ্যাঁ, ছাত্র। হ্যাঁ, The স্টুডেন্ট। student of the school. গুড, দ্য স্টুডেন্টস অফ দ্য,
দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল। স্কুল, স্কুলের ছাত্র। আচ্ছা। বাড়ির মানুষ, ইংলিশ বলো। ম্যান দিয়ে বলো, বাহিরের ম্যান। মানুষ। বাড়ি, বাড়ি, ঘর। বাড়ি, ঘর বাড়ির আছে না? মানুষ। হ্যাঁ, হ্যাঁ। বাড়ির মানুষ বলো। দ্য হোম অফ দ্য ম্যান। দ্য হোম অফ দ্য ম্যান না, দ্য ম্যান অফ দ্য হোম। দ্য ম্যান অফ দ্য হোম। আচ্ছা, তো বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা ইংলিশ বলো। অফিসের বস। বস আছে না, বস বলে না সবাই? অফিসের ম্যানেজার, আচ্ছা ম্যানেজার বলে তুমি, অফিসের ম্যানেজার। অফিসের ম্যানেজার। হ্যাঁ, অফিসের ইংলিশ কি অফিসই হ্যাঁ, হবে? হ্যাঁ, 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 ম্যানেজার ইংলিশ ম্যানেজার, অফিস ইংলিশ অফিস একই। বলো। দ্য ম্যানেজার অফ দ্য অফিস। গুড, দ্য ম্যানেজার অফ দ্য অফিস। অফিস। তাহলে বুঝতে পেরেছো তো পড়াটা আজকে? হুম। জি। পড়াটা বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। ওকে, দেখো। তাহলে এখন আমরা সেন্টেন্সটা আরেকটু বাড়াবো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। মাদ্রাসার শিক্ষক খাবে। মাদ্রাসার শিক্ষক খাবে। এখন ইটের জায়গায় তুমি আরো অন্য ভার্ব যুক্ত করতে পারো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল সিট, বসবে, মাদ্রাসার শিক্ষক বসবে। তুমি এটা বলতে পারো, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল স্লিপ, মাদ্রাসার শিক্ষক ঘুমাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ, মাদ্রাসার শিক্ষক শেখাবে। এখন আরো এই যে ইটার জায়গায় অন্য ভার্ব যুক্ত করতে পারো। আহ, যেমন আমি বললাম মাদ্রাসার শিক্ষক লিখবে, তাহলে কিভাবে হবে? দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল রাইট, মাদ্রাসার শিক্ষক লিখবে। মাদ্রাসার শিক্ষক আহ লিখবে। বলবে, মাদ্রাসার শিক্ষক বলবে, এটার ইংলিশ কি হবে? দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টেক। স্পিক। টেক মানে কি? টেক মানে নেওয়া না? স্পিক। হ্যাঁ, স্পিক। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বলতে পারি, যে কোনো ভার্ব এখানে যুক্ত করলে হবে, বাকি এই যে আগের গুলো সব ঠিক থাকবে। আচ্ছা, এরপরে দেখো। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। এখন আমি যদি বলি শহরের মেয়র যাবে, এটা ইংলিশ কিভাবে বলবা বলো দেখি? দ্য মেয়র অফ দ্য টাউন উইল গো। গুড, দ্য মেয়র অফ দ্য টাউন উইল গো। সুন্দর। আচ্ছা, এরপরে দেখো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। আচ্ছা, উইল ইট পরে বলি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা কি? অফ দিস মাদ্রাসা। দিস মাস্টার। দিস মানে এই, দিস মানে কি? এই, এই। এই মাদ্রাসা। দিস মাদ্রাসা মানে কি? এই মাদ্রাসা। এখন যদি বলি এই স্কুল, তাহলে কিভাবে বলবা? দিস স্কুল। রুফায়দা, হোয়ার আর ইউ রুফায়দা? শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে না, আটকে গেছে রুফায়দা, নেট প্রবলেম সম্ভবত। অফ রুফায়দা, দিস স্কুল। শুনতে পাচ্ছ এখন? রুফায়দা, নেট প্রবলেম মনে হয়। রুফায়দা, এই যে এখন শুনতে পাচ্ছ সম্ভবত, শুনতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। হুম। মাঝে মাঝে নেট প্রবলেম করছে, হ্যাঁ। দেখো, তাহলে দিস মানে এই, দিস মানে কি? এই। এই। দিস মাদ্রাসা, এই মাদ্রাসা। দিস স্কুল, এই স্কুল। দিস কলেজ, এই কলেজ। এইভাবে ঠিক আছে? দিস মানে কি? এই। তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা মানে কি? এই মাদ্রাসার শিক্ষক। হুম। দ্য ফার্মার অফ দিস ভিলেজ,
দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের কি মেয়র। মেয়র। মেয়র কি এটা? মেয়র। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা আরেকটু বড় করে দেখো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র কি করবে? খাবে। খাবে। হুম। তো এইভাবে তুমি এই যে ইটের জায়গায় আরো অন্যান্য যে ভার্বগুলো তুমি জানো